আসসালামু আলাইকুম। ক্রাউন সিমেন্ট সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি খুরশেদা কাকুলি। ১.৫ বছর পর প্রাণ ফিরছে সংসদ ভবন এলাকায়। সংসদের ভেতরে কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠিত হবে এমপিদের শপথ অনুষ্ঠান। চলবে কয়েকটি ধাপে। বিভিন্ন দল ও স্বতন্ত্র এমপিদের শপথ হবে আলাদাভাবে। এরপর শপথ বইয়ে স্বাক্ষর করবেন তারা। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় উন্মুক্ত স্থানে বানানো হচ্ছে শপথ অনুষ্ঠানের প্যান্ডেল। বসবেন ৩,৫০০ অতিথি। বিকেলে মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান এখানে। নতুন সরকারের মন্ত্রিসভার শপথ সাধারণত বঙ্গভবনে হলেও এবারে তা হচ্ছে সংসদে। জানা গেছে শপথ অনুষ্ঠানে কম বেশি ১,২০০ দেশি বিদেশি অতিথি যোগ দিতে পারেন। বিদেশি অতিথিদের মধ্যে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা, পাকিস্তানের পরিকল্পনা মন্ত্রী আহসান ইকবাল সহ দক্ষিণ এশিয়ার ৫ দেশের প্রতিনিধিরা এই অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসছেন। এই মুহূর্তে সংসদ ভবনের সামনে আছেন স্টাফ করেসপন্ডেন্ট শফি মাহমুদ সাগর। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। সাগর, নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ কখন পড়ানো হবে আমাদের জানাবেন। কাকুরি, আমি এই মুহূর্তে আছি জাতীয় সংসদ ভবনের মণিপুর পাড়া গেটের সামনে যেই চেকিং হচ্ছে সেখানে। তো এই গেট দিয়ে মূলত আজকে যে সকল সাংসদরা শপথ গ্রহণ করবেন বা যে সকল মন্ত্রী পরিষদে যারা স্থান পেয়েছেন সেই সকল ব্যক্তিবর্গ এবং অতিথিদের এইখান থেকেই তারা ঢুকছেন। তো আজকে বেলা 11:30 নাগাদ সংসদের যে দক্ষিণ প্লাজা রয়েছে সেখানে সাংসদদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সেখানে শপথ পাঠ করাবেন বর্তমান প্রধান নির্বাচন কমিশনার। এবং আমরা এই যে শিডিউলটি সেটি আসলে গতকাল বেশ কিছুবার আসলে পরিবর্তিত হয়েছে। প্রথমে এটি ছিল সকাল 10টা নাগাদ, যেটি পরবর্তীতে সেটি সকাল 11:30 নাগাদে স্থানান্তরিত হয়েছে। এবং এরপরে একটি সংসদীয় রীতি রয়েছে যেখানে যারা আসলে যেই দলটি সরকার দল গঠন করে থাকে, অর্থাৎ বিজয়ী দল এবং বা তাদের জোট, তারা একটি সংসদীয় একটি সভা তারা করে থাকে সংসদ ভবনের ভিতরে। সেটি সকাল 12টা 12:30 নাগাদ সেটি হবে। এবং এরপরে এরপরে বিকেল 4টা নাগাদ মন্ত্রিসভার যে শপথ গ্রহণটি রয়েছে সেটি অনুষ্ঠিত হবে। এবং মন্ত্রিসভার শপথ গ্রহণটিও সেটিও হবে সংসদের দক্ষিণ প্লাজায় উন্মুক্ত আকাশের নিচে, যেটি সচরাচর আমরা অন্যান্যবার দেখেছি যে সববারই রাষ্ট্রপতির বাসভবনে, সেখানে যে রাষ্ট্রপতির মাধ্যমে তারা শপথ গ্রহণ করে থাকেন। আজকেও এখানে রাষ্ট্রপতি আসবেন, তবে যে পরিবর্তনটি হয়েছে, যে স্থানটি পরিবর্তন হয়ে রাষ্ট্রপতি বাসভবনে বদলে সংসদের ভিতরেই বা সংসদের সামনেই যেই দক্ষিণ প্লাজা রয়েছে সেখানে তারা শপথটি নেবেন। এবং আমরা বিভিন্ন জায়গা থেকে শুনতে পেয়েছি যে মোটামুটি এই বর্তমান সরকার যে গঠন করা হচ্ছে সেই সরকারের মন্ত্রী পরিষদটা অন্যান্যবার তুলনায় বেশ কিছুটা ছোট হবে আকারে। এবং এখন পর্যন্ত আমরা অনেক জায়গায় জানতে পেরেছি যে এই মন্ত্রিসভাটি হয়তোবা 29 আসন বিশিষ্ট হতে পারে, অর্থাৎ 29 জন মন্ত্রী হতে পারে প্রধানমন্ত্রী সহ। এবং আজকে 296 জন সাংসদ বা প্রতিনিধি তারা আজকে শপথ গ্রহণ করবেন। যেহেতু তারেক রহমান গতকাল তার যে বগুড়া থেকে তিনি যে আসনটিতে লড়েছিলেন, যেখানে তিনি বিজয় হয়েছিলেন, সেইটি তিনি ছেড়ে দিয়েছেন। অর্থাৎ তিনি যদিও 2টি আসন থেকে জয়লাভ করেছিলেন, কিন্তু পরবর্তীতে তার সিদ্ধান্ত অনুযায়ী তিনি এখন বর্তমানে একটি আসনের বিপরীতে তিনি শপথ গ্রহণ করবেন। তো আজকে একই সাথে প্রধানমন্ত্রীর শপথও পাঠ করানো হবে। এবং সম্ভাব্য প্রধানমন্ত্রী আপনারা জানেন যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানই হওয়ার কথা রয়েছে। এবং পরবর্তীতে তাদের সিদ্ধান্ত অনুযায়ী এই মন্ত্রী পরিষদের আকার হয়তো বৃদ্ধি করা হতে পারে। এবং ইতিমধ্যে এই মন্ত্রী পরিষদের জন্য সরকারের পক্ষ থেকে 37টি বাড়ি তৈরি করা হয়েছে। এর পাশাপাশি তাদের জন্য দেহরক্ষী, এর পাশাপাশি তাদের জন্য গাড়ি এবং অন্যান্য যে সকল সুযোগ সুবিধা তারা পেয়ে থাকেন সেসবের ব্যবস্থা কিন্তু করা হয়েছে। এবং আজকের এই যে বাংলাদেশের যে গণতান্ত্রিক যাত্রায় যে এই যাত্রাটি যে আবারও বাংলাদেশ শুরু করতে যাচ্ছে দীর্ঘদিন পর, সেটির জন্য কিন্তু দেশ বিদেশ থেকে আসলে অনেক দেশের রাষ্ট্রপ্রধান, প্রতিনিধি, রাষ্ট্রদূত তারা কিন্তু এই আজকের এই শপথ গ্রহণ বা শপথ পাঠের যে অনুষ্ঠান সেটিতে কিন্তু তারা কিন্তু আজকে অংশ নিচ্ছেন। তো কাকলি, আমি এই মুহূর্তে মণিপুর পাড়ার যেই গেটটি সেখানে রয়েছি। এবং এখান থেকে এক এক করে আমরা দেখেছি যে যারা আজকে শপথ গ্রহণ করছেন এবং অতিথি রয়েছেন তারা কিন্তু এক এক করে ঢুকছে। এবং হয়তো আর 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে আমরা শপথ গ্রহণ অনুষ্ঠানটি শুরু হবে, সেটি আমরা পরবর্তী জানতে পারবো আসলে পরবর্তীতে আর কি হচ্ছে। কাকলি, এই ছিল সংসদ ভবন থেকে সর্বশেষ। দর্শক, জানছিলাম নতুন এমপিদের শপথ অনুষ্ঠানের খবর।
অতীতের গতানুগতিক রাজনীতির বাইরে গিয়ে একটি সুসংহত ও দায়িত্বশীল রাজনৈতিক ধারা প্রতিষ্ঠার অঙ্গীকার করেছে জামায়াতে ইসলামী। বিরোধী দলের থেকেও গঠনমূলক ভূমিকা রাখার প্রতিশ্রুতি দিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। জামাতের নবনির্বাচিত সংসদ সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ডাক্তার শফিকুর রহমান বলেন, সরকার বা বিরোধী দল এই পরিচয়ের চেয়েও গুরুত্বপূর্ণ মানুষের অধিকার প্রতিষ্ঠা। বিচার বিভাগ সহ রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে যে গভীর বিচ্যুতি দেখা দিয়েছে সেগুলো সংস্কারে কাজ করবে জামাত। তিনি আরও বলেন, সংসদে বিরোধী দল হিসেবে উন্নত গণতান্ত্রিক ব্যবস্থায় যেভাবে দায়িত্বশীল ভূমিকা রাখা হয়, জামাতে ইসলামীও সেভাবেই কাজ করবে। সরকারি দল আন্তরিক হলে জনগণের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ থাকার উদ্যোগের কথাও জানান তিনি। গাজীপুরের কাশিমপুরে ধনঞ্জয়খালী এলাকায় সিটি কর্পোরেশনের অর্থায়নে নির্মাণাধীন সড়ক উদ্বোধনের আগেই ধসে পড়েছে। পিচ ঢালাইয়ের 3 দিন পরই ধসে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করছে এলাকাবাসী। তবে এটি প্রাকৃতিক দুর্যোগ বলে দাবি সিটি কর্পোরেশনের। গাজীপুর থেকে নাসির আহমেদের পাঠানো রিপোর্ট। গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর বাজার থেকে ধনঞ্জয়খালী পর্যন্ত প্রায় 2.5 কিলোমিটার সড়কে তুরাগ নদের পশ্চিম তীরে রাস্তা নির্মাণের কাজ শুরু হয়েছে। 2টি প্যাকেজের আওতায় এই উন্নয়ন কাজ বাস্তবায়ন করতে প্রকল্প কাজ শুরু করে গাজীপুর সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ, যার নির্মাণ ব্যয় ধরা হয়েছে প্রায় 25,52 লাখ টাকা। জাতীয় নির্বাচনের কয়েকদিন আগে রাস্তার অন্তত 10 ফুট উঁচু গাইড ওয়ালের ঢালাই কাজ শেষ করা হয়, কিন্তু মাত্র 3 দিনের মাথায় সড়কের কিছু অংশে মাঝামাঝি ফাটল দেখা দেয় এবং পরে কয়েক ফুট নিচে ধসে যায়। সড়ক নির্মাণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এলাকাবাসীর। আমার মনে হয় যে এই মানটা নিয়ে এখানে একটু সন্দেহ আছে। রাস্তাটা পুরাটাই এরা কাজ করছে, রাতারাতি কাজ করছে, বিদায়ী অনিয়ম হয়েছে কাজের মধ্যে। ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতির কারণে আজকে এই সুন্দর রাস্তাটা তাড়াহুড়া করে করছে তারা, যার কারণে হচ্ছে আমাদের রাস্তাটা একদম ধ্বংস হয়ে গেছে। এখান থেকে আর মানুষ। ঘটনাস্থল পরিদর্শন করে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জানান, ঠিকাদারের কোনো গাফিলতি নেই, এটি একটি প্রাকৃতিক দুর্যোগ। এই ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এটি কোনো কারিগরি ত্রুটির কারণে হয়নি, এটি একটি প্রাকৃতিক দুর্যোগ। আর এই ঘটনাটি কেন ঘটলো এবং এই ঘটনা থেকে এখন এই মুহূর্তে উত্তরণের কি উপায়, এটি বাতলে দেওয়ার জন্য আমরা একটা কমিটি করেছি। ধসে পড়া অংশ ছাড়াও এই রাস্তায় বেশ কয়েকটি স্থানে ফাটল দেখা দিয়েছে। দ্রুত এর কার্যকরী ব্যবস্থা নেওয়া না হলে পুরো রাস্তাই ধসে পড়বে বলে ধারণা বিশেষজ্ঞদের। এনটিভি নিউজ ডেস্ক। সকালের খবর এটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মোথানের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।